নমস্কার, আমি গোবিন্দদেব গোস্বামী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। আজকের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে মীন রাশি জাতক জাতিকাদের ডিসেম্বর মাস এই 2024 কেমন যেতে চলেছে। মীন রাশি গভীর জল বোঝায় এবং ওই রাশির অধিপতিদের মন সবসময় দোনমনোভাবে থাকে। যাই হোক, মীন রাশি নিয়ে আলোচনাটা শুরু করছি। গ্রহাবস্থান খুব সংক্ষেপে না বললে হয়তো বুঝতে অসুবিধে হবে আপনাদের। কালপুরুষ চক্র এটাকে বলা হয়। এটা হচ্ছে তার দ্বাদশ ঘর, যেখানে আমি এক লিখে রেখেছি, কারণ ওই এক লেখা বলতে এটাই মীন রাশি। এর থেকেই আলোচনাটা শুরু করছি। রাহু বসে আছেন আপনার 1 নম্বর ঘর, অর্থাৎ তনুস্থল, যেটাকে শরীর বিবেচনা করা হয়, এবং তার অধিপতি বৃহস্পতি তৃতীয়। শুক্রের রাশিতে খুব একটা ভালো রাশি পাননি তিনি, এবং আপনার রাশিতে অর্থাৎ মীন রাশিতে বসে আছেন রাহু। সুতরাং বুঝতেই পারছেন আপনার মধ্যে একটা পরাক্রমতা তৈরি করে দেবে। আপনি দেখে নেবেন বিরাট জোশ অমুক তসুক, কিন্তু না, বিরাট ক্ষতি হয়ে যাবে আপনার। খুব একটা ভালো নয়। সাবধানতা অবলম্বন করে চলুন। রাস্তাঘাট ইত্যাদি খুব সাবধানে চলতে হবে আপনাকে। সুতরাং আপনি একটু সাবধানতা অবলম্বন করুন, তাতে মোটামুটি ঠিকঠাক থাকছে। দ্বিতীয় স্থল সঞ্চয় আলোচনা করা হয়, ব্যাংক ব্যালেন্স ইত্যাদি। তার অধিপতি মঙ্গল কিন্তু পঞ্চমে নিচস্থ। পঞ্চম কিন্তু কোন খুব ভালো জায়গা, কিন্তু মঙ্গল সেখানে নিচস্থ হয়েছেন এবং 7 তারিখ বক্রী হয়েছেন। সুতরাং পঞ্চম থেকে যে ভালো ফলটি পাওয়ার কথা ছিল কোন হিসেবে, সেই জায়গা থেকে ততটা ভালো ফল আপনি পাচ্ছেন না। সুতরাং বলা যায় সঞ্চয়ের যোগটা খুবই কম। তৃতীয় স্থল যোগাযোগ, পরাক্রম, ভ্রাতা ইত্যাদি। বৃহস্পতি বসে আছেন, শুভ গ্রহ যেহেতু, অতএব ভাইদের সাথে সম্পর্ক অবশ্যই ভালো থাকবে। শুভ যোগাযোগ হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে, কারণ তার অধিপতিও একাদশে আছে। শুভ যোগাযোগ থেকে ভালো উপার্জনের যোগ আসবে, সেটা আমি পরে বলছি, কিন্তু শুভ যোগাযোগ একটা দেখাচ্ছে। ভাইদের সাথে সম্পর্কও ভালো থাকবে, আপনার পরাক্রমতাও ভালোর দিকে যাবে। কিন্তু যে পরাক্রমতাটা আবার হঠকারিতার পর্যায়ে গেলে, যেহেতু রাহু বসে আছে, সমস্যা তৈরি হবে। আপনাকে একটু নিজের বিবেচনাকে কাজে লাগিয়ে পরাক্রমতা প্রদর্শন করা উচিত। চতুর্থ স্থল সুখ, যানবাহন, গৃহ, মা ইত্যাদি বিবেচনা করা হয়। মিথুন রাশি, তার অধিপতি হচ্ছে বুধ, নবমে বসে আছেন ভাগ্যস্থলে, অর্থাৎ সুখ স্বাচ্ছন্দ্যের যিনি অধিপতি তিনি ভাগ্যস্থলে বসে আছেন। খুব সুন্দর একটা বিষয়, অর্থাৎ ভাগ্যের সহায়তায় আপনার সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকবে। গাড়ি কেনা বেচা হতেই পারে, নতুন কোনো যানবাহন কিনতেই পারেন, গৃহ কেনার যোগও দেখাচ্ছে। সব কিছু কিন্তু একটা ভালো দেখাচ্ছে। মায়ের শরীর খুব একটা খারাপ যাওয়ার সম্ভাবনা নেই, যদিও মঙ্গলের একটা দ্বাদশ দৃষ্টি ওখানে আছে। কিঞ্চিত এদিক ওদিক হলেও খুব একটা সমস্যা দেখা যাচ্ছে না। যাই হোক, এক প্রকার ভালো দেখাচ্ছে। অতএব গৃহসুখ পাবেন, পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য পাবেন যথেষ্ট। গাড়ি কিনতে পারেন, আপনার একটা সুযোগ দেখাচ্ছে। নতুন গৃহ ক্রয়ের যোগ বা ফ্ল্যাট যারা কিনতে চাইছেন, একটা ভালো যোগ দেখাচ্ছে ওখানে। তবে হ্যাঁ, মঙ্গলের একটা দৃষ্টি নিচ অবস্থায় থেকে দৃষ্টি দিচ্ছেন, একটু কাগজপত্রগুলোকে দেখে নেবেন, তাতে ঠিক থাকবে। পঞ্চম প্রেম, শিক্ষা ইত্যাদি বোঝায় কোন, সেখানে মঙ্গল বসে আছেন নিচস্থ অবস্থায় এবং বক্রী হচ্ছেন। প্রেমের ক্ষেত্রে হঠকারিতা ক্ষতি করে দেবে।
একদিকে আপনি যেখানে আছেন অর্থাৎ আপনার জায়গায় রাহু, আপনার পার্টনারের জায়গায় মঙ্গল, পরস্পর শত্রু, সুতরাং প্রেমের ক্ষেত্রে একদম একদম সাবধান। দুজনেই সমস্যা তৈরি করবেন, যার ফলে সমস্যা বৃদ্ধি পাবে, ফাটল তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল। সচেতন থাকুন। শিক্ষা বিবেচনা করা হয়, যারা শিক্ষার্থী আছেন, অনুরোধ করব আপনাদের এই সময়টা অর্থাৎ ডিসেম্বর মাসটা নিজের মনটাকে একদম নির্দিষ্টভাবে পঠন পাঠনে রাখুন। যারা পরীক্ষা দিতে চাইছেন, বিভিন্ন রকম কম্পিটিশান পরীক্ষা যারা দেবেন তাদের ক্ষেত্রেও, অতএব পঠন পাঠনে আপনার একাগ্রতার প্রয়োজন আছে। কারণ রাহু আপনাকে এদিক ওদিক করবে, এদিকে মঙ্গলও আপনাকে ডিসব্যালেন্স করবে। তো পঠন পাঠন আপনাকে ঠিক রাখতে হবে। যারা সন্তান নিতে চাইছেন অপেক্ষা করে যান, এই মুহূর্তে নয়, কিছুটা সময় যাক, তারপর সন্তান নেবেন। ষষ্ঠ রিপুঋণ, রোগ, শত্রু ইত্যাদি বিবেচনা করা হয়। তার অধিপতি 15 তারিখ পর্যন্ত বৃশ্চিকে, তারপর ধনুতে, সুতরাং শত্রু দমন আপনি করতে পারবেন, এটা নিশ্চিত। রোগের সেরকম কোনো সম্ভাবনা দেখছি না, যা আগে বলেছি ওই। ঋণের সম্ভাবনা কিঞ্চিত থাকলেও তার একটা উপায় বলে দেওয়া হবে, যদি পারেন গ্রহণ করতে অবশ্যই ঠিক হয়ে যাবে। সপ্তম স্থল দাম্পত্য, ব্যবসা ইত্যাদি বোঝায়। এখানে কেতু বসে আছেন। দাম্পত্য ক্ষেত্রে দেখো, অধিপতি কিন্তু নবমে, বুধ নবমে বসে আছেন, খুব ভালো জায়গা, দাম্পত্য ক্ষেত্র ভালো, কিন্তু কিছু একটা অসন্তোষ তৈরি হবে, অসন্তুষ্টি তৈরি হবে। আপনার স্ত্রী বা আপনার স্বামী আপনার কথাটা যেন বুঝছে না, বা তার কাছ থেকে আপনি কিছু চান সেটা আপনি পাচ্ছেন না, অসন্তোষ, সেটা কিন্তু থাকবে। ব্যবসা ক্ষেত্র নিয়ে আলোচনা করি। ব্যবসা অধিপতি যেহেতু নবমে, ব্যবসা ভালো চলার কথা, যত ভালো ব্যবসা চলুক, ব্যবসা ভালো হবে, আপনার অবশ্যই ব্যবসা ভালো হবে, কিন্তু আপনার প্রত্যাশা মতো হচ্ছে না, কারণ আপনার মধ্যে কেতু বসে আছে, অসন্তোষ রাখবে যে আরও হলে ভালো হতো, মনে হয় আমি যতটা চাইছিলাম ততটা হলো না, অনেকটা বেশি হওয়া উচিত ছিল, কিন্তু ব্যবসা আপনার হবে, অথচ একটা অসন্তোষ, হয়তো পরিবেশ অনুসারে যতটা হওয়ার কথা ততটা আপনি পাচ্ছেন না, কারণ কেতু বসে আছে। কিন্তু ব্যবসার যুগ ভালো, ব্যবসা থেকে লাভও হবে, এটা ঠিক। সেক্ষেত্রে আপনি যারা ব্যবসা করেন অবশ্যই লাভবান হবেন, দাম্পত্য ক্ষেত্রেও ভালো দেখাচ্ছে। অষ্টমের অধিপতি একাদশের শুক্র, তিনি তৃতীয়ের অধিপতি। একাদশ স্থলে শুক্র আছেন। শুক্র হচ্ছে প্রাচুর্যের প্রতীক, অর্থাৎ বৃহস্পতি অর্থ দেন, কিন্তু অর্থের প্রাচুর্যতা দেন কে? শুক্র। তিনি একাদশে বসে গেছেন, আমি ওখানে গেলে আলোচনা করব। নবমে বুধ, নবমের অধিপতি কিন্তু পঞ্চমে নিচস্থ। বুধ যথেষ্ট সহায়তা করবেন, এবং মঙ্গল যেহেতু পঞ্চমে, যে ফলটা পাওয়ার কথা কোন থেকে, যেহেতু তিনি নিচস্থ এবং 7 তারিখ বক্রি হচ্ছেন, অতটা ভালো ফল পাবেন না, প্রত্যাশা মতো ফলটা আপনি পাবেন না। নিশ্চিত ভালো ফল পাবেন, কিন্তু যতটা পাওয়ার কথা ততটা পাবেন না, কারণ ইতিপূর্বেও বলে গেছি, কারণ ব্যবসা ক্ষেত্রে অসন্তুষ্টি, দাম্পত্যে কিছু সমস্যা, অল্প অসন্তোষ, এই অসন্তোষের ব্যাপারটা থাকছে। যাই হোক, আর সব কিছু ঠিক আছে। দশমের অধিপতি তৃতীয়, কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ, কারণ এদিকে রবি চলে যাচ্ছেন 15 তারিখের পর, আর ধনুতে অর্থাৎ দশমে, কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ, সম্মান বৃদ্ধির যোগ, সব কিছু দেখা যাচ্ছে, কর্মক্ষেত্রে উন্নতিও দেখা যাচ্ছে। যাই হোক, কর্মক্ষেত্র আপনাদের খারাপ যাবে না, এক প্রকার কর্মক্ষেত্র কিন্তু ভালো দেখাচ্ছে, এবং উপার্জন ক্ষেত্রেও ভালো দেখাচ্ছে। শুক্র একাদশে উপার্জনের জায়গায়, অধিপতি যদিও দ্বাদশে শনি, তিনি মার্গীয় অবস্থায় তার নিজের আনন্দময় গৃহে বসে আছেন, সুতরাং ভাবার দরকার নেই, উপার্জন যথেষ্ট ভালো হবে, উপার্জনের প্রাচুর্যতাও পাবেন, যথারীতি আপনার উপার্জন থাকছে। দ্বাদশে শনি ব্যয়ের জায়গায় বসে গেছেন, তো শনি
অমনি তো কৃপণ গ্রহ, কৃচ্ছ সাধন ভালোবাসেন, তিনি কি ব্যয় করাতে পারেন না, তিনি যে ব্যয়টা করান সেটা হচ্ছে আপনাকে শ্রমের ব্যয় করিয়ে দেবেন, প্রচুর খাটিয়ে নেবেন, আপনাকে দিয়ে লেবার শ্রেণীর মানুষদের কিছু ব্যয় করাবেন, ঐশ্বরিক কাজে কিছু ব্যয় করাবেন, এইসব কাজে কিছু ব্যয় আপনার হবে। এই ব্যয়গুলো খারাপও নয়, ভালো। কারণ শনি তো বসে আছেন তার নিজের ঘরে, খুব ভালো ঘর, কিন্তু দ্বাদশ ঘর যেটাকে আমরা ব্যয়স্থল ধরে থাকি, কিন্তু শনি তার নিজস্ব আনন্দময় গৃহে বসে আছেন, সুতরাং খুব একটা খারাপ ফল দেবেন না। তো যে জায়গাগুলোকে আপনার সমাধান করা উচিত সেটা হচ্ছে রাহুকে সন্তুষ্ট করতে হবে, এক। দ্বিতীয়ত মঙ্গলকে আপনাকে সন্তুষ্ট করতেই হবে, রাহু মঙ্গলকে ঠিক করতেই হবে আপনাকে, তবে আপনি অনেকটা উপকৃত হবেন। তো কিভাবে করবেন না, আমারই চ্যানেলে গোস্বামী অ্যাস্ট্রোলজি সার্চ করে দেখুন, মঙ্গলের স্তোত্র, মঙ্গলের কবচ ইত্যাদি পাঠ করা আছে, রাহুর কবচ পাঠ করা আছে, একটু খোঁজ করলে পেয়ে যাবেন। এই কবচগুলো পাঠ করুন অথবা নিয়মিত 2 বার শ্রবণ করুন, তাতে দেখবেন অনেকটা উপকৃত হবেন। তো যাই হোক, এটা ছিল একটা গোচর ভিত্তিক আলোচনা, নির্দিষ্ট কোনো জন্ম ছক বা জন্মকুণ্ডলী নিয়ে আলোচনা নয়। যেহেতু এটা গোচর ভিত্তিক আলোচনা, সম্পূর্ণ আপনার সাথে মিলে যাবে এটা কিন্তু ঠিক কথা নয়। হ্যাঁ, এর একটা বড় অংশ আপনার সাথে মিলবে। আপনার যদি গ্রহাবস্থান নিজের জন্মছকে ভালো থাকে অনেক ভালো ফল পাবেন, যদি খারাপ থাকে অনেকটা খারাপ ফল পাবেন, কিন্তু এই গোচর ভিত্তিক ফল আপনাকে পেতে হবে, এটাই হচ্ছে কথা। যাই হোক, আপনাদের পরামর্শ যেটা দিলাম যে রাহুর এবং মঙ্গলের একটু সমাধানটা করে নেবেন, তাতে অনেকটা উপকৃত হবেন। যাই হোক, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন, মঙ্গল হোক। নমস্কার।